উত্তর কোরিয়ার আকাশ যখন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় তখন বুঝতে হবে কিম জং উন বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো নতুন কোনো মরণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন। এবার পিয়ংইয়ংয়ের অস্ত্রাগার থেকে বেরিয়ে এসেছে এমন এক দানব যার নাম শুনলে খোদ পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এই বিধ্বংসী অস্ত্রের নাম হাসাং-18। এটি কেবল একটি মিসাইল নয়, এটি কিম জং উনের তৈরি এক অদৃশ্য ঘাতক যা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তকে নরকে পরিণত করতে পারে। এই মিসাইলটির ক্ষমতা কল্পনা করাও সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যার পাল্লা প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি। এর মানে হলো উত্তর কোরিয়া থেকে বসে কিম জং উন এখন চাইলেই আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে সরাসরি নিউক্লিয়ার মরণ কামড় বসাতে পারেন। হাসাং-18-এর সবচেয়ে বড় কারিশমা হলো এর সলিড ফিউয়েল বা কঠিন জ্বালানি প্রযুক্তি। আগেকার মিসাইলগুলোতে তরল জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, যা মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো সহজেই ধরে ফেলত। কিন্তু এই নতুন দানবটি কঠিন জ্বালানিতে চলে, যার ফলে এটি যে কোনো সময় যে কোনো পাহাড়ের গুহা বা জঙ্গল থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে ফায়ার করা সম্ভব। যখন ওয়াশিংটনের রাডারগুলো টের পাবে যে কিছু একটা আসছে, ততক্ষণে হয়তো সব শেষ করার জন্য হাসাং-18 মাঝ আকাশে তার ডানা মেলে দিয়েছে। এই মিসাইলের বিশেষত্ব এখানেই শেষ নয়। হাসাং-18-এর প্রযুক্তির গভীরতা শুনলে আপনি চমকে যাবেন। এটি যখন বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায় তখন এটি তার গতিপথ এমনভাবে পরিবর্তন করতে পারে যে কোনো বর্তমান ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে। এটি অনেকটা রাডারের চোখে ধুলো দেওয়ার জাদু জানে। এছাড়া এটি একসাথে একাধিক ওয়ারহেড বা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এর মানে হলো একটি মিসাইল আকাশ থেকে পড়ার সময় 10টি আলাদা বোমায় ভাগ হয়ে যেতে পারে। যখন এই বোমাগুলো বৃষ্টির মতো নিচে নামতে থাকে তখন আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট বা থার্ড ডিফেন্স সিস্টেমের পক্ষেও সবগুলোকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটিমাত্র হাসাং-18 মিসাইল দিয়ে পুরো একটি বড় শহরকে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। শত্রু দেশগুলোর কাছে এটি কেন চরম আতঙ্কের কারণ হলো কিম জং উনের এই নতুন খেলনাটি একটি বিশাল 9 চাকার ভ্রাম্যমাণ লঞ্চার বা ট্রাকে করে বহন করা যায়। উত্তর কোরিয়ার বিশাল পাহাড় আর গভীর গুহার ভেতরে একে এমনভাবে লুকিয়ে রাখা হয় যে শত্রু টেরও পায় না যমদূত আসলে কোথায় ওত পেতে আছে। একে বলা হয় কোল্ড লঞ্চ সিস্টেম, অর্থাৎ মিসাইলটি আগে বাতাস দিয়ে ধাক্কা দিয়ে লঞ্চার থেকে বের করা হয়, তারপর মাঝ আকাশে গিয়ে এর প্রধান ইঞ্জিন চালু হয়। এতে উৎক্ষেপণ স্থলের কোনো ক্ষতি হয় না এবং স্যাটেলাইট দিয়ে এর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। অজানা তথ্য হলো হাসাং-18 মিসাইলের ভেতরে যে কম্পিউটার ন্যাভিগেশন ব্যবহার করা হয়েছে তা আগের সব সংস্করণের চেয়ে কয়েক গুণ বেশি উন্নত। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রাডার জ্যামিং প্রযুক্তি এড়িয়ে চলতে পারে। কিম জং উন নিজে দাঁড়িয়ে থেকে এর পরীক্ষা নিরীক্ষা তদারকি করেছেন, যা প্রমাণ করে এই অস্ত্রটির উপর তার কতটা ভরসা। বাস্তবতা হলো উত্তর কোরিয়াকে এক সময় যারা কেবল দুর্বল মনে করত তারা আজ কিমের এই মরণাস্ত্রের সামনে থরথর করে কাঁপছে। রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠতা কিমকে এমন কিছু প্রযুক্তির যোগান দিয়েছে যা তাকে এক অপরাজেয় দানব বানিয়ে তুলেছে। প্রযুক্তির এই চরম উৎকর্ষ আর কিম জং উনের অদম্য জেদ প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনের যুদ্ধ এখন আর সৈন্য সংখ্যার লড়াই নয়, বরং যার কাছে গতির এই চরম প্রযুক্তি থাকবে জয় হবে তারই। শত্রু যত শক্তিশালী ডিফেন্স দেয়ালই তুলুক না কেন, হাসাং-18-এর মতো হাইপারসনিক গতির এই মরণাস্ত্রের কাছে সেই দেয়াল কেবল তাসের ঘরের মতোই নড়বড়ে। পিয়ংইয়ংয়ের এই নতুন অস্ত্রটি এখন আর কেবল সামরিক কুচাওয়াজের প্রদর্শনী নয়, বরং এটি পৃথিবীর বুকে এক অনিবার্য ধ্বংসের পদধ্বনি। হাসাং-18-এর এই বিধ্বংসী ক্ষমতা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনের রণক্ষেত্রে উত্তর কোরিয়া এখন এক অপরাজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। কিম জং উনের এই নতুন অস্ত্রাগারের বিশেষত্ব কেবল এর শক্তিতে নয়, বরং এর নির্ভুল লক্ষ্যভেদেও। এটি 1400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে আবার তীব্র গতিতে নিচে নেমে আসে, যা একে ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। উত্তর কোরিয়ার এই লোহা লক্করের ভেতরে লুকিয়ে আছে এক আগ্নেয়গিরি যা যে কোনো সময় ফেটে গিয়ে পুরো পৃথিবীকে এক ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এখন আর বড় সৈন্যবাহিনী দিয়ে জয় নিশ্চিত নয়, বরং কয়েক মিনিটের এই গতির খেলায় নির্ধারিত হবে বিশ্বের ভাগ্য। শত্রু টেরও পাবে না যে তাদের মাথার উপর দিয়ে কখন যমদূত ধেয়ে আসছে। পিয়ংইয়ং এখন কেবল একটি দেশ নয়, বরং একটি বিশ্বব্যাপী পরমাণু হুমকির কেন্দ্রবিন্দু।